আসসালামু আলাইকুম। ফেসবুকের সকল বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যাগি নুডলস দিয়ে তৈরি করা হয়। আমার কাছে যে ক্রেপসটা আজকে কিনেছি প্রায় 1 কেজির মতো, 800+। এটা হচ্ছে আইবেরিয়া আইল্যান্ড, স্পেনের আটলান্টিক সাগরের। সাধারণত এই ক্রেপসগুলো গভীর সাগর থেকে ধরা হয়। লাল রঙের এই ক্রেপসগুলো প্রায় 1 কেজির মতো। এটাকে আমি রান্না করব চিকেন ম্যাগি নুডলসের সাথে, এবং আমি সাথে নিয়েছি ক্যাপসিকাম, একটা হচ্ছে ইয়েলো কালার, একটা হচ্ছে গ্রিন কালার, সাথে গ্রিন টমেটো আছে, একটা গাজর আর 3টা বাংলাদেশি কাঁচামরিচ। এবং ওটা হচ্ছে আপনার ম্যাগি নুডলস, চিকেন ম্যাগি নুডলস সাথে ইউজ করব। এখানে একটু চাইনিজ স্টাইল হলেও একটু দেশি স্টাইলে করবো, একটু ঝাল হবে, তা না হলে মজা হবে না। এবং কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা তৈরি করা হয়। সবাইকে আবারও দেখাচ্ছি, এই ক্রেপসটা হচ্ছে খুবই বড় আকৃতির, অনেক বড় এবং টকটকে লাল। কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম যে এই ভেজিটেবলগুলোর সাথে ইউজ করব। আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। ওই যে দেখুন, পুরোপুরি এটাকে এখন আমি একটু গরম পানিতে ভিজিয়ে রাখবো, একটু পরিষ্কার করব এবং পরিষ্কার করে প্রসেসিং করব, তারপর রান্না শুরু করব। আপনাদেরকে ধাপে ধাপে সব কিছু দেখানোর চেষ্টা করব, সঙ্গেই থাকুন। আমরা এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ক্র্যাবস কাঁকড়া, সামুদ্রিক কাঁকড়াটা। তো এখন আমরা এটার সাথে একটু ভেজিটেবল মিক্সড করব রান্নার। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব হচ্ছে। প্রথম পর্বটা একটু ধুয়ে নিয়েছি। এখন আমরা একটু ক্যাপসিকাম, যেটা ইয়েলো কালার, এটাও দিচ্ছি। পরিমাণ মতো যতটুকু সম্ভব আপনি দিতে পারেন, এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে। এবং যেভাবে কাটুন, কোনো সমস্যা নেই। ছোটো ছোটো করে কেটে আমরা এখন পাতিলে দিয়ে দিচ্ছি, এবং গ্রিনটাও একটু কেটে দিয়ে দিব। খুব বেশি পরিমাণ না, যতটুকু সম্ভব ততটুকুই দিবেন। রান্না কিছুটা একটু এশিয়ান বাংলাদেশি স্টাইলই হবে, নট ইন চাইনিজ স্টাইল। কারণ আমরা তো একটু ঝাল খাই, কিন্তু চাইনিজরা তো ঝাল খাই না মোটামুটি। এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দেশীয় কাঁচামরিচ, এবং গ্রিন টমেটো, এটা স্বাদের জন্য দিচ্ছি গ্রিন টমেটোটা। গ্রিন টমেটো দেওয়া হলো। এখন দিচ্ছি অর্ধেক গাজর, পুরোটা ইউজ করবো না, অর্ধেকটা দেবো। এবং কিছুটা আদা রসুন দিয়ে দিচ্ছি, জাস্ট টেস্টের জন্য। এবং পরিমাণ মতো লবণ, একটু দেশীয় ঝাঁচের হালকা হলুদ, হালকা ধনিয়া, হালকা মরিচ, একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। পেস্ট একটু ধুয়ে নিই।
অর্ধেক পেস্টেই দিলাম, ওটা দেওয়ার প্রয়োজন নেই। এখন এটা একটু নেড়ে দিচ্ছি, মিক্সড করে দিচ্ছি। এটাকে দেখে দেব ম্যাক্সিমাম 20 মিনিট, তারপর এটা খুলে দেখব। তারপরে আমরা ম্যাগি নুডলস ইউজ করব, তখন আরও 5 মিনিট, 4 থেকে 5 মিনিট, তারপরে আমাদের রান্না শেষ হয়ে যাবে। তারপরে হবে পরিবেশন। আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ আবার আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে। রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমরা নুডলসটা ঢেলে দেবো। এই ম্যাগি নুডলসটা ঢেলে দেওয়ার পরে ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট এটাকে নাড়বো। নুডলস ঢেলে দিলাম, কেচি দিয়ে কেটে নিচ্ছি। চার থেকে 5 মিনিটের মধ্যে আমাদের রান্না শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে পরিবেশনের পাল্লা, যাকে বলে সহজ ভাষায় খাবার পাল্লা। তখন আপনাদেরকে আরও ভালো মতো দেখাবো। ক্র্যাবসটা হয়ে গেছে প্রায়, কিছুটা দেশীয় ধাঁচে বাংলাদেশি একটু হলদি, মরিচ, আদা, রসুন এবং কাঁচামরিচ এবং মরিচের গুঁড়া দেওয়া আছে টেস্টের জন্য। সঙ্গে থাকুন, একটু পরে আবার আসছি। ভিউয়ার্স, এখন হচ্ছে আপনার ভোজনের পালা, খাবার পালা। আমাদের ক্র্যাবস উইথ ম্যাগি নুডলস রান্না কমপ্লিট। এখন আমি খাবো। খাবারটা শুরু করছি এখনই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জাল হয়েছে। কি মজা! এখন আমার মেন ক্রাফটটা খাওয়ার চেষ্টা করব। অনেক টেস্টি। দারুণ মজা। ভিতরে প্রচুর মাংস, ক্র্যাবসের খুবই মজা খেতে।
ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আর ভিডিও করেছে আমার ছেলে তাহা। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।